ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বিইউবু। মাসুদুর রহমানের রিপোর্ট। ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে গেল বছর ডিসেম্বরে যে রিট হয় তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয় উচ্চ আদালতে। ২৫ মার্চ জানা যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এই স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। বিশেষ করে চুক্তির সময় আমদানিকৃত বিদ্যুতের দাম বেশি উল্লেখ করে ১৪ ধারায় ওঠা আপত্তিরও ব্যাখ্যা দেয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নথি থেকে দেখা যাচ্ছে এটা নিয়ে আপত্তি আমাদের সরকারের ভিতর থেকেই এসছিল। যদি তারা কোনো রাজনৈতিক দুর্ঘটনা বা ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহ করতে অসামর্থ্য হয়, সেক্ষেত্রে আমাদেরকে যেন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয়, এটা যেন ভারতীয় সরকার নিশ্চিত করে। পরবর্তীতে কোন অজানা কারণে ওনারা সেটাকে উল্লেখ করেন নাই, সেই ধারাটা কিন্তু আমরা চুক্তির মধ্যে আবার ফিরে এসেছিল, আমরা দেখেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের জন্য জ্বালানি ও খনিজ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা না মেনে শেখ হাসিনার সরকারের সময় সব চুক্তি তদন্তে কমিটি করেছে। রিটকারীর শঙ্কা, এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যাবে। অন্যান্য পাওয়ার প্ল্যান্ট স্থাপন নিয়ে যে একটা কমিটি ছিল, সেই কমিটিকে সার্বিকভাবে একটা রিপোর্ট দিয়ে দিতে বললেন, সুনির্দিষ্টভাবে এই চুক্তি নিয়ে আলাদা কোনো কমিটি গঠন করলেন না। সেটাকে আমরা মনে করি কমপ্লাই করলেন না হাইকোর্টের আদেশ। তবে আদানির বিদ্যুৎ চুক্তি তদন্তের আদেশ দেয়া বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। সেই অর্থে এই শুনানি ঈদের ছুটির পর কখন হবে তা সময়ই বলে দেবে। ২০১৭ সালে শেখ হাসিনার সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।